যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও পাননি তাদের জন্য খুশির সংবাদ। হ্যাঁ বন্ধুরা, এবার 2 মাসের টাকা 1 মাসেই আপনাকে দেওয়া হবে, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনাকে 2 মাসের টাকা দেওয়া হবে, অর্থাৎ 1500 প্লাস 1500 সমান হচ্ছে আপনার 3000 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে। তবে হ্যাঁ, যদি আপনার নাম এবং পোর্টালে যদি আপনার নাম উঠে যায় বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিডিং থাকে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকে বা ডিবিটি লিঙ্ক থাকে, তবেই কিন্তু আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। যদি আপনার লিঙ্ক না থাকে, আপনাকে কী করে লিঙ্ক করবেন সেটাও দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অনেকের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, মানে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক ছিল তাদের কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর লিখবেন আপনারা সার্চ বক্সে গিয়ে এনপিসিআই, ঠিক আছে। এনপিসিআই লেখার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন, অর্থাৎ সরাসরি কিন্তু আপনারা npci.org.in লিখলেই আপনারা কিন্তু এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন একটি মেনু বার রয়েছে জাস্ট বাম দিকে, তো মেনু বারে একবার ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করলে আবারও কিন্তু একটি কাস্টমার নামে অপশন দেখতে পাবেন, কাস্টমারে একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন নতুন একটি অপশন কিন্তু এসেছে, ভারত আধার সিডিং ইনাবেলার বেস, তো ব্র্যাকেটের মধ্যে রয়েছে বেস, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব, আপনারাও ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তো একটু ওয়েট করে নেবেন। এই যে বন্ধুরা দেখুন, এখানে এনপিসিআই এর যে সিস্টেম সেটা কিন্তু চলে এসছে। তো এনপিসিআই মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, একটি নতুন অপশন কিন্তু পাবেন। দেখুন বন্ধুরা, এখানে একবার প্রথমে আপনারা এখানে অ্যাকাউন্ট ডিটেলস নামে যে অপশনটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। প্রথমে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনার আধার নাম্বার এন্ট্রি করার জন্য 3টি বক্স রয়েছে, 4টি করে নাম্বার কিন্তু লিখতে হবে, মানে 12টি সংখ্যা আপনার আধারে এখানে লিখতে হবে। এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি এই বক্সে লেখার পর সাবমিট করতে হবে। তো চলুন আমার আধার নাম্বার লিখে নিচ্ছি, ক্যাপচা বসিয়ে সাবমিট করে আপনাদের পরের অপশনটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমার আধার নাম্বার লিখে নিচ্ছি, তো এখানে আমার ক্যাপচা বসিয়ে নিচ্ছি, তারপর আমি সাবমিট করছি। দেখুন বন্ধুরা, সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি যেটা আসবে আপনাদেরও আসবে, আপনারা কিন্তু ওটিপিটা বসিয়ে নেবেন। তো আমার মোবাইল এখনো ওটিপি আসেনি, ওটিপি চলে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার ওটিপি হচ্ছে 279090, ঠিক আছে, 279090। তারপরে আমি কনফার্ম করলাম, ঠিক আছে। এখানে যে কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করলাম। তো আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সামান্য একটু ওয়েট করবেন। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিটেলস চলে এসছে। এই ডিটেলসটা কথাই কিন্তু আমি আপনাদের বলছিলাম, এখানে ভালো করে দেখুন, সমস্ত ডিটেলসটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন আপনার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা দেখতে পাবেন, এবং এখানে দেখুন আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু শো করছে। এবং আমার অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যাও কিন্তু দেখা যাবে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের শেষের দিকে 4টি সংখ্যাও দেখতে পাচ্ছি। এবং এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম কি রয়েছে সেটাও কিন্তু এখানে আপনার কিছু সংখ্যা দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ কি রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট। তো যদি আপনার এখানে যে ব্যাংকটি কথা আমি এতক্ষণ বললাম যে যদি ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনাদের সরকারি প্রকল্পের কোনো টাকা, যুবসাথী বলে নয়, সমস্ত টাকাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এবং যদি আপনাদের এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি যদি এখানে না শো করে, মানে ধরুন এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি যুবসাথী আবেদনের সময় দিয়েছেন অথচ এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি শো করছে না, তাহলে জেনে রাখুন আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই। আর ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কখনোই আসবে না সরকারি প্রকল্পের। তো এটা কিন্তু আমি টোল ফ্রি নাম্বারে ফোন করেছিলাম এসবিআই, তো এসবিআই ফোন করার পরে কিন্তু আরও ডিটেলসটা আমি ভালোভাবে জেনে নিয়েছি যে একদম সত্যিই কিন্তু ডিবিটি লিঙ্ক না থাকলে সরকারি কোনো প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এখন এটা হলো স্ট্যাটাস চেক করার পদ্ধতি। প্রথমে আপনারা স্ট্যাটাসটা চেক করে নেবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক থাকে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে। প্রথমে বলে রাখি, যদি আপনার ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার লিঙ্ক অলরেডি রয়েছে এবং সেটা চেঞ্জ করতে চাইছেন, যেটা লিঙ্ক রয়েছে সেটা প্রথমে আপনাকে কিন্তু ডিঅ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু যে ব্যাংকে অ্যাকাউন্ট এখানে শো হবে, যদি আপনারা চেঞ্জ করতে চান সেই ব্যাংকে গিয়ে আপনাকে প্রথমে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। ডিঅ্যাক্টিভ করার পর আপনারা কিন্তু নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করতে পারবেন, ঠিক আছে। তো ধরে রাখুন আপনার নতুন
করবেন বা চেঞ্জ করবেন কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ব্যাকে আসার পর আপনারা দেখুন এখানে নতুন একটি অপশন রয়েছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, ঠিক আছে, দুটি অপশন রয়েছে। তো এই একটু আগে আমি আপনাদের বললাম না, যদি আপনাদের অন্য ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে ডিসিডিং করতে হবে। আর যদি আপনারা নতুন করে একটি অ্যাড করতে চান ব্যাংক, তাহলে কি করবেন, ওই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রথমকার যে আধার সিডিং এর ডিসিডিং রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার এখানে প্রথমে আধার নাম্বারটা টাইপ করতে হবে। আধার নাম্বার টাইপ করার পর এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার, ঠিক আছে। তো আপনারা এখানে রিকোয়েস্ট ফর আধার পেয়ে যাবেন। এখানে আপনারা সিডিং করবেন না ডিসিডিং করবেন সেটা এখানে ব্লু টিকটা দিতে হবে। তারপরে কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাংকে অ্যাকাউন্ট আপনারা লিঙ্ক বা ডিসিডিং করতে চাইছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে এখানে কনফার্ম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখানে যে বক্সটি রয়েছে এখানে রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু একদম নিচের দিকে এসে একটি বক্স পেয়ে যাবেন। এখানে এই বক্সটি এখানে যে ক্যাপচা কোডটি আছে এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট করলেই আপনার কিন্তু মোবাইলে ওটিপি আসবে। আর ওটিপি আসার পর আপনারা যখন ওটিপিটা দেবেন আপনারা একটু ওয়েট করলে আপনার কিন্তু ব্যাংক সিডিং কমপ্লিট হয়ে যাবে বা ডিসিডিং কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং নতুন করে ব্যাংক সিডিং করতে পারবেন। তো বন্ধুরা যদিও আমার করা রয়েছে তাই আমি পরের অপশন আপনাদের দেখাতে পারলাম না, তো আশা করছি আপনারা নিজেরাই পারবেন। তো একটু যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।